হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এজাজ মোহাম্মদ বাদন। তো আজকে যে ভিডিওটা নিয়ে করবো সেটা হচ্ছে একটা কাস্টম রুমের রিভিউ নিয়ে। হ্যাঁ, এখন লাগাতার কয়েকটা ভিডিও আসবে কাস্টম রুমের রিভিউ নিয়ে। তো আমার হাতে যে ডিভাইসটা, রেডমি নোট 11 ডিভাইস, আর এই ডিভাইসটার মধ্যে নতুন একটা রুম ইনস্টল করেছে যার নাম হচ্ছে হরাইজন রেড ওএস। এটা কিন্তু অ্যান্ড্রয়েড ওএসই, বাট এটার হচ্ছে একটা রুম। এই রুমটা কিন্তু একবারে লেটেস্ট একটা রুম বর্তমানে লেটেস্ট আপডেট আসতেছে এই রুমটার এখনো প্রপারলি ওইরকম ভাবে আপডেট আসা শুরু করেনি, বাট কিছু কিছু ডিভাইসের জন্য স্পেসিফিক্যালি আপডেটটা আসছে। তো এখন চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। লেটস গো। প্রথমে যদি আমি এটার ইউজার ইন্টারফেস নিয়ে কথা বলি, অ্যান্ড্রয়েড 15। হ্যাঁ, এই ডিভাইসটা যদি অ্যান্ড্রয়েড 16 আমি আপডেট পাইনি, বাট আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েড 15 হিসাবে ওভারঅল ভালো। তার সাথে গুগল অ্যাপসের সাপোর্ট কিন্তু আছে, ক্যামেরা আছে, আর জাস্ট এই ক্লকের আইকনটা দেখেন, সেকেন্ডগুলো আস্তে আস্তে কাঁটাগুলো সুন্দর করে মুভমেন্ট করতেছে। গুগল কন্ট্যাক্টস পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন ফাইল, রেডিও, গুগলের অ্যাপস, মেসেজ, ডায়ালার, প্লে স্টোর, নর্মালি যে সকল অ্যাপস থাকার কথা ওই সকল অ্যাপসই পাবেন। এটার মধ্যেও সেম, আপনার স্টক ক্যামেরা নাই। হ্যাঁ, বর্তমানে রুমের যে স্টক ক্যামেরা সেটা আছে, বাট আপনার ফোনের স্টক ক্যামেরাটা নাই। তারপর আমি চলে আসি হরাইজন ল্যাবস। এটার মধ্যে আপনারা কি কি মডিফিকেশন পাচ্ছেন সেটা দেখাচ্ছি। ওভারঅল আপনারা কিন্তু ইভোলিউশন এক্স, তার সাথে কিন্তু আপনারা ম্যাট্রিক্স ওএস দুইটারে কিন্তু একটা ছোট্ট, ওর মধ্যে কিন্তু ছোট ছোট পারফরমেন্স গুলো, ড্রপ, আপডেট, ফিচার্স কোনটা নাই কোনটা আছে সব কিন্তু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে তার থেকে একটু ব্যতিক্রম। ওয়েবসাইটে যদি চলে যাই, এই জায়গা থেকে আপনারা যেতে পারেন যে হেডার ইমেজ, মানে হচ্ছে হেডার ইমেজ, লাইক এস হেডার ইমেজ, অন্য কিছু ভাইবেন না। এখান থেকে আমি বিভিন্ন কাস্টম ইফেক্ট সিলেক্ট করি, যেমন আমি এটা সিলেক্ট করলাম ডিফেন্সটা। দেখেন, জাস্ট একটা সে এটা আসছে, এটা কিন্তু আপনারা ইভলিউশন এক্স বা ম্যাট্রিক্সে পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এই জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের ফাইল পোর্ট করে আপনারা কিরকম ধরনের ফিচার চাচ্ছেন সবকিছু করতে পারবেন। ডাটা ইউজিং আছে, ইভেন ব্রাইটনেস কত পার্সেন্ট দেওয়া আছে সেটা কিন্তু শো করতেছে, দেখছেন এই যে 100, ফুল 100 দেওয়া। তাহলে আমি 100 দিয়ে দেখে আপনাদের স্ট্যাটাস বারে কিন্তু নর্মালি যে সব স্ট্যাটাস বারে যা যা পাই, এই যে আইকন, বা এটার মধ্যে আগেরটার থেকে বেশি পারফরমেন্স আছে, বেশি পরিমাণের কাস্টমাইজেশন এটার মধ্যে আছে। যেমন আমার অটো ব্রাইটনেস কখনো লাগে না, ইন্ডিকেটর অফ করে দিই, 4G এনেবল করে দিছি। লোগো আছে, এটা জাস্ট লোগো এনেবল করে ছোট্ট একটা লোগো আসবে সাইডে, ওটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, খুবই সুন্দর লাগতেছে। তাছাড়া যে নর্মালি অ্যাপ কি, লোকেশন, আপনার ক্যামেরা পারমিশন চাবে কিনা, আপনার যা কিছু দরকার সব কিছু পেয়ে যাবেন। থিম, থিমের মধ্যে কিন্তু নর্মালি যে সকল থিম থাকে ওই সকল থিমই পাচ্ছেন। ব্ল্যাক স্ক্রিন, ডার্ক, স্ট্যাটাস বার কিরকম অ্যান্ড্রয়েড 15 বা অ্যান্ড্রয়েড 16 থাকবে এটা কিন্তু আপনারা দেখতে পারতেছেন। অ্যানিমেশনটা কিরকম থাকবে ওইটাও আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। নোটিফিকেশনে নর্মালি আমি যতটুকু নোটিফিকেশন দেখছি সকল ফোনে, ওইটার মধ্যে সেম নোটিফিকেশনের এরকম কোনো চেঞ্জ আমি পাইনি। লক স্ক্রিনে যে চলে আসে সেই জায়গা থেকে কিন্তু আপনার ব্যাটারি আইকনগুলো শো করতে পারতেছেন। লক স্ক্রিনে কে কি করতেছে, বা ফিঙ্গারপ্রিন্ট ভাইব্রেশনটা ফিল করবেন যে ফোন কি ফিঙ্গারপ্রিন্ট আনলক হয়েছে কিনা। আর এটার মধ্যে যে চলে আসি গেম স্পেস থেকে তো আপনারা মাস্ট পেয়ে যাবেন এটার মধ্যে। চেষ্টা যে চলে আসি এই জায়গা থেকে আপনারা নেভিগেশন মোডে আপনারা বাটন, সুইচ, সার্কেল অফ, সার্চিং সবকিছু আপনারা পেয়ে যাবেন। অ্যাপ কিল, ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা আপনি করতে পারবেন। আনলক হার এফপিএস ইন গেম, এটা কিন্তু মাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আপনারা গেম খেলতে গেলে এই জিনিসটা হারে হারে টের পাবেন, এটা যে কি জিনিস। নেটফ্লিক্স টেক্সট স্পিপিং করা আছে, সবকিছু দেওয়া আছে। ওভারঅল হ্যাঁ, কাস্টমাইজেশন মোটামুটি চলে। নেটওয়ার্ক নিয়ে আর কথা বলবোই না, ডিসপ্লেতে চলে আসি জাস্ট সরাসরি আমি। ডিসপ্লেতে কিন্তু অলরেডি 90 Hz এনেবল করা, এইচডিআর ডিসপ্লে অলরেডি রানিং, এটা কিন্তু একটা এইচডিআর ডিসপ্লে সাপোর্টেড। সো এইচডিআর কিন্তু এই জায়গায় অটোমেটিক রান আছে। এই জায়গা থেকে অ্যাপের রিফ্রেশ রেট আপনি নির্ধারণ করতে পারেন কোন জায়গায় কত রিফ্রেশ রেট চলবে। আর মোডস জানেন তো, আগে কাস্টমার রুমে কিন্তু মোড ছিল। তো ওই জায়গা থেকে কিন্তু আপনার এই জায়গা থেকে ওয়ালপেপার বা সিলেক্ট করতে পারবেন, বা আইকন প্যাক সিলেক্ট করতে পারবেন, বা উপর থেকে এগুলো সিলেক্ট করতে পারবেন কোনটা কীভাবে চলবে, সুন্দর করে দিয়ে দিবেন। স্টোরেজে যদি আমি আসি, এটার মধ্যে 21 GB, ইভলিউশন এক্সের মতো 1 GB বেশি খাইতেছে। আর ব্যাটারি পারফরমেন্স খুবই খুবই ভালো। এই জায়গা থেকে ব্যাটারি ইনফরমেশন গেলে কিন্তু কাউন্টার দেখাচ্ছে না। ব্যাটারি আমার 85% ওকে আছে 5000 mAh এর মধ্যে। হ্যাঁ, ভালো, খারাপ না।
সিস্টেমে যে চলে আসি, যা থেকে আমি যদি আপডেটে আসছিলাম, কিন্তু আমি এই যে উপর থেকে আপডেট আসছিল, আপডেটটা দিছি কিন্তু আপডেটটা হয় নাই। নর্মালি এই যে সিস্টেম প্রোফাইলে কিন্তু আপনারা কিরকম প্রোফাইল চাচ্ছেন, সাইলেন্ট ভাইব্রেশন যে প্রোফাইলটা নিয়ে দিতে পারবেন। ডিভাইস ডায়াগনস্টিকে গেলে কিন্তু আপনার ডিভাইসে কোনো প্রবলেম আছে কিনা তাও দেখতে পারবেন। গেম স্পেসে গেলে কিন্তু নর্মালি যে ইনেবল করে দিতে পারবেন। এফপিএস অলরেডি শো করতেছে এই জায়গায়। তাছাড়া কিন্তু যে র্যাম ইউজ, জিপিইউ ইউজ, টেম্পারেচার সব কিছু দেখতে পারবেন, কতটুকু যেমন জাস্ট আপনার পিসি জিপিইউ যে ব্যবহার করেন সিমিলার ওই রকমভাবে এটা ব্যবহার করতে পারবেন। যে ওয়েল্ডিংটা আছে, সিকিউরিটিতে আমি ফিঙ্গারপ্রিন্ট চেক করছি, লগ স্ক্রিন চেক করছি, এভরিথিং প্রপারলি ওকে, আমি কোনো ইস্যু পাই নাই। আর এই যে রেডমি নোট 11, আমি অ্যান্ড্রয়েড ভার্সন দেখাই, অ্যান্ড্রয়েড ভার্সন 15, হরাইজন রেড, ভার্সন হচ্ছে 5.4। আশা করি কিছুদিনের মধ্যেই কিন্তু এটার মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেমটা ইনস্টল করে আপনাদের একটা রিভিউ দিতে পারবো। তাছাড়া এটার মধ্যে যে আপডেট চলে আসে, যাতে এরকম কোনো আপডেটের কোনো ফিচার্সই নেই। আশা করি এটা আমাদের একটা আপডেট দিয়ে দিবে। তো এটাই হচ্ছে হরাইজন রয়েটের নতুন ছোট্ট একটা রিভিউ। যাদের ভিডিওটা ভালো লাগে তারা কিন্তু আমার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো যারা চাচ্ছেন ফোনে কাস্টম ইনস্টল করবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম আইডিও দেওয়া থাকবে, সেখানে আমাকে নক করতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে।